একটা হাঁস ধর নিয়ে যায় বারবিকিউ করি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল নাইম হাসান এন্ড ইউ আর ওয়াচিং নাইম হাসান অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ গাইস। আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছি যে খুলনার ভিতরে একটা হিডেন কোনো প্লেসে যাব, এন্ড প্লেসটা অনেক বেশি সুন্দর হবে। পাশে একটু নদী থাকবে, দেন এক সাইডে গাছপালা থাকবে। আমি এমন একটা প্লেস খুঁজতেছিলাম, বাট এমন মনের মতো আমি কোনো প্লেস পাচ্ছিলাম না। তো বটিয়াঘাটা, সবাই বটিয়াঘাটার ওই সাইডে যায়, এন্ড বটিয়াঘাটায় সুযোগ পাইলেই আমি চলে যাই। তো ঈদ গেল, ঈদের সময় ভাবলাম যে একটা ব্লগ করবো, বাট সেটা হলো না। লাস্ট ব্লগ করছিলাম কুয়াকাটার, তারপরের থেকে আমি আর কোনো ব্লগ করি নাই। এন্ড আজকে ভাবলাম যে আমি একটা মোটো ব্লগ করি খুলনার ভিতরে। আর খুলনার ভিতরে আমি একটা প্লেস পাইছি গাইজ, যে প্লেসটা অনেকে এখনো যায়নি, বা অনেকে চেনে অনেকে চেনে না। তো ভাবলাম যে ওইখানে যাই, সুন্দর লাগলো প্লেসটা। দেন ভাবলাম যে মোটো ব্লগ করতে করতে যাই, আমার মোটো ব্লগটাও করা হবে, দেন আপনাদের মাঝে প্লেসটা আপনাদের দেখানো হবে। তো এটার কারণেই কিন্তু আজকে আমি ব্লগটা করতেছি। তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, একটা সাবস্ক্রাইব করে দেন। আর কথা বাড়াবো না গাইজ, এখন অলমোস্ট বাজে দুপুর 2টা। তো এখন তো বাইরে মেঘ, রোদ নাই, তো ভাবলাম যে এখনই বের হয়ে যাই। আর যেতে যেতে যদি গাইজ বৃষ্টি হয়, ও পুরো মাথা নষ্ট গাইজ, একটা ফুটেজ পাবো। আমি কথা বলবো মোটো ব্লগে। তো গাইজ চলেন এখন বের হয়ে যাই একটা। What are you doing here? গাইজ মোটো ব্লগটা কেমন লাগতেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। এন্ড এই বাইকটা টিভিএস রাইডার 125 সিসির একটা বাইক, বাট এটা কিন্তু একটা 150 সিসির বাইকের মতো ফিল দেয়। এন্ড আকাশটা মেঘলা আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে, যে কি যে ভালো লাগতেছে গাইজ মনের ভিতরে। এন্ড চিল নিয়ে ফিল করেন। কথা বলার ভিতরে হয়তো নয়েজ আসতে পারে বাইরে, বাইক চালাচ্ছি তো এক্সস্টের সাউন্ড আসতে পারে, বা বাতাসের সাউন্ড আসতে পারে। তো এটা অ্যাডজাস্ট করে নেবেন। এন্ড সামনে জ্যাম, তো এখন আর কথা বাড়াবো না, জ্যামটা পার হয়ে নি, দেন আপনাদের সাথে আবার কথা বলবো। এই মামা, কই যাইতেছি? একটা হিডেন প্লেস, এখন বলা যাবে না। আচ্ছা, নয়ন বলতেছে একটা হিডেন প্লেস, যদিও প্লেসটা আমি চিনি না, নাম জানি। নয়ন বলতেছে যে গুগল ম্যাপ দেখে যাবে, বাট বাংলাদেশের যে গুগল ম্যাপ, ওই ম্যাপে যদি আমরা নাম দিয়ে সার্চ দিই, আমাদের নিয়ে যাবে বাগানে, তাই না মামা? বাংলাদেশে গুগল ম্যাপের উপরে ভরসা করা যায় না, অলিগলি অনেক কিছুই ম্যাপে শো করে। আমার একবার নিয়ে গেছিল বাগানের ভিতরে, একটা বাগানে আমি গুগল ম্যাপ সার্চ দিছিলাম, পরে আমার একটা বাগানের মধ্যে ঢুকাই দিছে গুগল ম্যাপ। রাস্তাটা ভিজা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। দেন ভালো লাগতেছে যে অনেকদিন পরে বৃষ্টির ভিতরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, রোদ নাই। বাইক নিয়ে বার হয়েছে, যদিও বাইকটা আমার না, আমার এক ভাইয়ের বাইক, বাট এই বাইকটার গাইজ যেই পিক আপ বাইরে ভাই মারাত্মক। এইটা 125 সিসির বাইক হইলে কি হবে, কোনো দিক দিয়ে 150 সিসির বাইকের থেকে কম না, বাট টপ স্পিডে বাইকটা মাইর খায়। কজ এটা 110 115 টপ স্পিড ওঠে। ভাবলাম যে যেহেতু ব্লগ করি নাই, 4 মাস আগে লাস্ট ব্লগ হয়েছে, সেটা হলো কুয়াকাটার। এন্ড এখন যেহেতু ঈদ গেল, ঈদের সময় ভাবছিলাম যে ব্লগ করব, বাট ব্লগটা করা হয় নাই। দ্যাটস ওয়াই কিন্তু যে আজকে বের হইছি, আকাশে রোদ নাই, বাইক আছে, তো ভাবলাম মোটো ব্লগ করি, আপনাদের ভিতরে আপনাদের মাঝে ব্লগটা শেয়ার করি। যেহেতু ঘুরতেই যাচ্ছি, তো ব্লগ তো করাই যায়।
And এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগতেছে। আহ, আর হয়তোবা আমি কথা বলতেছি, হয়তোবা বাইরের নয়েজ আসতেছে, কজ করে রে যে কাদা উঠতেছে হাং দিয়ে, তো সেটা অ্যাডজাস্ট করে নেবেন। নয়েজ আসতেই পারে, বাতাসের নয়েজ, কজ বাইক একটু জোরে চালাইলে, মনে করেন যে 40-50-এ বাইকের স্পিডটা উঠাইলে বাতাসের নয়েজ আসতে পারে। ওইটা বিষয় না, ওটা অ্যাডজাস্ট করে নেবেন। আর এক্সজস্টের সাউন্ডটা মারাত্মক, যদি সাউন্ডটা আমি কোনো জায়গায় দাঁড়ায় শোনাতে পারতাম, বাট যেখানে যাচ্ছি ওইখানে গিয়ে আমি এক্সজস্টের সাউন্ডটা শোনাবো। আর এই বাইকের গাইজ 125 সিসির বাইক, বাট এই বাইকের একটা মারাত্মক জিনিস, সেটা হলো 1000 সিসির বাইক যেগুলো আছে মোটোজিপি রেস করে, ওই বাইকের মধ্যে ঠেলে স্টার্ট দেওয়া লাগে। গাড়ি মনে করেন যে আমি চাবি দিলাম, ক্লাচটা ধরলাম, গিয়ারে আছে, স্টার্ট হবে না, হালকা ঠেলা দিয়ে স্টার্ট দেওয়া লাগবে, না হয় নিউট্রাল করে স্টার্ট দেওয়া লাগবে। কজ গাড়িটা তো সার্ভিস করাই নাই, একটা মাস্টার সার্ভিস প্রয়োজন গাড়িটার। অ্যান্ড মারাত্মক একটা গাড়ি গাইজ, মনে করেন যে 1,70,000-এর ভিতরে ওরে রে মাথা নষ্ট করা একটা বাইক এটা, টিভিএস রাইডার। এন্ড এখন আমরা যে রাস্তাটায় আছি, এই রাস্তাটা পরিচিত খুলনার মেরিন ড্রাইভ নামে। এক সাইডে নদী, এক সাইডে গাছপালা, সো মারাত্মক একটা রাস্তা। এন্ড সবাই হয়তো বা খুলনায় যারা থাকেন তারা সবাই হয়তো বা এই রাস্তাটা চেনেন, যে এই রাস্তাটা কোন দিকে গেছে বা আমরা কোন দিকে যাচ্ছি। বাট এটা বটিয়াঘাটার রাস্তা, কিন্তু আমরা বটিয়াঘাট আজকে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটা ইউনিয়নের ভিতরে। তো ভাবলাম যে ঘুরতে যেহেতু যাচ্ছি, বৃষ্টি পড়তেছে ফুটা ফুটা, ও মারাত্মক একটা ফিল হচ্ছে গাইজ। তো দ্যাটস ওয়াই কিন্তু আমি ব্লগটা করতেছি। এখন আর কথা বাড়াবো না, চলেন একটা গান শুনতে শুনতে চলে যাই। What are you doing here? গাইজ যে পরিমাণ বৃষ্টি পড়তেছে, আমি ভাবতেছি যে ক্যামেরার ভিতরে পানি না ঢোকে, আবার এক জায়গায় দাঁড়াইতে হবে। একবার একটা ক্যামেরাটা মোছার পরে দেন যাইতে হবে, একটা প্লেস খুঁজতেছি কই দাঁড়ানো যায়, একটা নিরিবিলি প্লেসে দাঁড়াতে হবে, ক্যামেরাটা ঠিক করতে হবে, দেন আবার রওনা হবো। তো গাইজ বৃষ্টিটা একটু কমিছে, এখনো ফুটা ফুটা বৃষ্টি পড়তিছে, বাট অতটা না, হালকা ছিটে ফোটা বৃষ্টি পড়তিছে। ওইখানে একটু দাঁড়াইছিলাম, কজ বৃষ্টিটা বাড়ছে, একদম তো ভিজা যায় না। ক্যামেরাটা মোছার জন্য ক্যামেরায় পানি পড়ছিল, দ্যাটস ওয়াই ওইখানে দাঁড়াইছিলাম মোছার জন্য। অ্যান্ড এখন আবার বেরোলাম। তো চলেন প্লেসে আগে যাইনি, দেন আপনাদেরকে প্লেসটা একটু ঘুরাই ঘুরাই দেখাবো। অ্যান্ড ব্লগটা কেমন লাগতেছে গাইজ, এইটা কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না, অনেকদিন পরে ব্লগ করতেছি। অ্যান্ড এইটা কিন্তু আমার ফার্স্ট মোটো ব্লগ। তো এই ব্লগের মধ্যে হয়তোবা ভুল ত্রুটি হইতেই পারে, হয়তোবা কি ব্লগ করতে গেলে ভুল ত্রুটি হবেই। অ্যান্ড ওইটা আপনারা ধরাই দেবেন, আপনারা যদি ভুল সংশোধন না করে দেন তাইলে ওই ভুলটা নেক্সট ব্লগেও আসবে। অ্যান্ড আপনারা সংশোধন করে দিলে, আপনারা বললে এই জিনিসগুলো মনে করেন যে আমরা পরবর্তীতে ঠিকঠাক করতে পারবো। যেহেতু আকাশে রোদ নাই, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তো এই প্লেসে মনে করেন যে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। মারাত্মক একটা প্লেস, নদীর সাইড তো গাইজ, দ্যাটস ওয়াই। এন্ড দেখলাম যে মানে খুলনার ভিতরে যে এমন একটা প্লেস তৈরি হয়েছে, এটা আমার ধারণার বাইরে ছিল যে এমন একটা প্লেস খুলনায় তৈরি হবে। এটার এক্সজস্ট গাইজ, মাথা নষ্ট করা এক্সজস্ট, স্টকের এক্সজস্টই, আলাদা করে এক্সজস্ট লাগানো না। স্টকের এক্সজস্টের যে সাউন্ড গাইজ, আলাদা করে এক্সজস্ট লাগানো লাগে না। এটা জাস্ট মনে করেন যে ডিবি কিলারটা খোলা হইলে, এক্সজস্টের ডিবি কিলারটা মনে করেন যে খুলে ফেললে গাইজ পুরো একদম মাথা নষ্ট করা একটা সাউন্ড দেবে। দেখেন দৌড় দেয়, মানে এইসব মানুষের জন্যই গাইজ অ্যাক্সিডেন্ট হয়, এরকম হুটার রাস্তার মধ্যে থেকে দৌড় দেয়। এই রাস্তায় গাইজ একটা ব্রিজ আছে, আমাদের বটিয়াঘাটায় যাওয়ার আগে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওইখানে গাইজ মানে অনেক খারাপ অবস্থা, ওইখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতে থাকে।
এন্ড ঈদের পরে কিন্তু এটা আমার ফার্স্ট ব্লগ। ঈদের পরে কি কুয়াকাটা ব্লগের পরে এটা আমার ফার্স্ট ব্লগ। তো চলেন কথা না বাড়াই, আমরা একটা গান শুনতে থাকেন। যদিও আমি মনে মনে ভাবছিলাম যে এই রোডটাই হবে, লোকেশনটা জিজ্ঞাসা করলাম, যে লোকেশন জিজ্ঞাসা করলে তারাও বললো যে এই রোড দিয়েই ঢোকা লাগবে। ওরে রে ভাই মামা, একটা হাঁস ধর নিয়ে যায় বারবিকিউ করি। তো এইখান থেকে মনে করছে মামা একটা ছাগল বা একটা হাঁস নিয়ে মনে করছে গাড়ি নিয়ে টান, কেমন হবে বিষয়টা? না মনে করছে তুই নিবি, নিয়ে মনে করছে আমি গাড়িতে বসে থাকবো, সুজার টান। ওই মামা সাবস্ক্রাইব করছো? সাবস্ক্রাইব। রাস্তাটা একটু জায়গায় জায়গায় একটু ভাঙা আছে, মাথা নষ্ট করা একটা জায়গায় যাচ্ছি গাইজ। এখন দেখা যাক যে আপনাদের কাছে কেমন লাগে, আপনারা জানাবেন। আমরা তো একটু নদীর সাইডে যাইতে ভালো লাগে আমাদের, দ্যাটস ওয়াই আমরা যাইতেছি। এখান থেকে কত ভিতরে আল্লাহ পাক জানে। যদিও এই রাস্তায় কোনো আগে কোনো সময় আসি নাই, ফার্স্ট টাইম আসতেছি, ফার্স্ট টাইম যাচ্ছি। বটিয়াঘাটা তো মনে করেন যে গাইজ, বটিয়াঘাটায় গিয়ে ওইখানে তো নদীর ধার, তো ওই জায়গায় গিয়ে আমরা মনে করেন যে বৈশা আড্ডা টাড্ডা দেই। এই রাস্তায় ফার্স্ট, এই সাইডটাও ফার্স্ট। বটিয়াঘাটার মানে ওই সাইডের রাস্তাটার ডাইন দিক দিয়ে যে রাস্তা চলে গেছে, ওই সাইডের রাস্তায় মনে করেন যে গাইজ আমরা মানে প্রতি সপ্তাহে আসি। সপ্তাহে 2 বার বা 3 বার আসা হয়। মন খারাপ থাকলেই চলে আসি। মন খারাপ থাকলে মনে করেন যে গাইজ এইসব দিকে আসলে মানে মনটা নিমিষের মধ্যে ভালো হয়ে যায়। কিরে কোন দিক? এদিক না এদিক? তো গাইজ এই সেই জায়গা খুলনার ভিতরে, এই জায়গাটার নাম কচুবনিয়া। এইটা কিন্তু ইসের ভিতরে, বটিয়াঘাটার ভিতরে। এন্ড এই জায়গাটার নাম কচুবনিয়া, আর বটিয়াঘাটাটা ওই সাইডে, আমরা আছি এখন কচুবনিয়া। তো এইখানে আমার পিছনে যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এইটা যে খুলনার ভিতরে যে এত সুন্দর একটা প্লেস আছে, যে বটিয়াঘাটারই পাশে, বটিয়াঘাটার রোডেই। তো আমি কোনো সময় এটা ভাবতেই পারি নাই যে বটিয়াঘাটার ভিতরে যে এত সুন্দর একটা প্লেস, যেটা আমাদের খুলনার ভিতরে আমি কোনো সময় আসি নাই, ফার্স্ট টাইম আসছি। মনটা খারাপ ছিল, আসার পরে এই নদীর ভিউটা দেখার পরে আমার কিন্তু মনটা ভালো হয়ে গেছে। আমি তো ভাবলাম যে এইখানে যেহেতু পানির গর্জন, হয়তোবা আপনারা পানির গর্জনটা শুনতে পাচ্ছেন, আবার নাও শুনতে পারেন। তো ভাবলাম যে যে বাইকটা নিয়ে আসছি মোটোব্লগে, যেটা দেখছেন বাইকটা, তো ভাবতেছি যে বাইকটার এক্সজস্ট সাউন্ডটা আমি আপনাদের একটু শোনাই। কজ এটার স্টকের যে এক্সজস্ট গাইজ, এটা কিন্তু মনে করেন যে মাথা নষ্ট করা এক্সজস্ট, আফটার মার্কেট কোনো এক্সজস্ট লাগানো না। তো দ্যাটস ওয়াই কিন্তু আমি এটা শোনাচ্ছি যে এক্সজস্টের সাউন্ডটা, বাট মাথা নষ্ট করা সাউন্ড। এটা ডিবি কিলার খুলে ফেললে গাইজ মাথা নষ্ট হয়ে যাবে। ওই মামা এক্সজস্টের সাউন্ড একটু শোনা। মানে গাইজ মারাত্মক একটা সাউন্ড। আর এখন হয়তো আপনারা বাতাসের সাউন্ড শুনতে পাচ্ছেন, আর নদীর পানির গর্জনের সাউন্ডটাও শুনতে পাচ্ছেন। মাইক্রোফোন লাগানো ছিল তো, দ্যাটস ওয়াই বাইরের নয়েজগুলো আসি নাই। মাইক্রোফোনের চার্জটা এখন নাই, মাইক্রোফোন ছাড়াই এখন র ভিডিও শুট করতেছি আমরা। তো কেমন লাগলো প্লেসটা আপনারা কমেন্ট করে জানাবেন।
তো গাইজ এতক্ষণ আপনাদের সিনেমেটিক শট কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লেসটা কেমন লাগিছে সেটাও আমাদেরকে জানাবেন। আর এটা কিন্তু কচুবনিয়া, আমি আবারও বলে দিচ্ছি লোকেশনটা, এটা কচুবনিয়া বটিয়াঘাটের ভিতরে পড়তেছে এটা। হয়তোবা এটা কোনো ইউনিয়নের ভিতরে, আমার জানা নাই। আজকে ফার্স্ট টাইম আসছি, অ্যান্ড মাইক্রোফোন যেহেতু নাই, বাতাসের শব্দ পানির শব্দ হয়তোবা আপনারা শুনতে পাচ্ছেন। অ্যান্ড এখন মোটোব্লগে চলে যাবো, কজ এখান থেকে বের হয়ে যাবো। অ্যান্ড মোটোব্লগে কথা বলতে পারবো না, কজ মাইক্রোফোনে তো গাইজ চার্জ শেষ অফ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি কথা বলতে পারবো না মোটোব্লগে। শুধু মোটোব্লগে ভিডিও দেখতে পারবেন। অ্যান্ড বাসায় গিয়ে ব্লগটা শেষ করবো, বাসা থেকে শুরু করছি, বাসায় গিয়েই শেষ করবো। অ্যান্ড প্লেসটা কেমন লাগতেছে গাইজ, এখন হয়তো বা রিয়েল যে সাউন্ডটা, পানির যে সাউন্ডটা সেটা আপনারা শুনতে পাচ্ছেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আর কথা না বাড়ায় চলেন মোটোব্লগে চলে যাই। ব্লগটা কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড লাস্ট ব্লগ ছাড়ছিলাম কুয়াকাটা ট্যুরে গেছিলাম, তারপরের থেকে আর কোনো ব্লগ আমি আপলোড করি নাই। অলমোস্ট 4 মান্থ পরে আমি ব্লগটা করলাম। তো ভাবলাম যে খুলনায় যেহেতু আসি, ঘুরতে যেহেতু যাচ্ছি নতুন একটা প্লেসে, তো এই ব্লগটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম ভিডিও করে। আমি ভাবলাম যে ভিডিও করে একটা ব্লগ বানায় ফেলাই, যেহেতু বাইক আছে একটা মোটো ব্লগ করি। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম মোটো ব্লগ, এর আগে আমি কখনো মোটো ব্লগ করি নাই। তো মোটো ব্লগটা কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লেসটা আপনাদের কাছে কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন। আর কে কে ওইখানে গেছেন আগে সেটাও জানাই দেবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেন না, এটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ব্লগের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমার চোখে দেখবেন। আর ভুল ত্রুটিগুলো আমাদেরকে সংশোধন করার জন্য সেই ভুল ত্রুটিগুলো আমাদেরকে ধরায় দেবেন। তো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আজকে আর কথা বাড়াবো না, অনেক বেশি টায়ার্ড, এখন আবার একটু বাইরে যাওয়া লাগবে, কাজ আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।